আন্দোলন হিংসাত্মক হলে চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিশেষ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ১৩ দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণের অভিযোগ উঠেছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনকারীরা। পাল্টা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এই পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হিংসাত্মক হলেও আন্দোলনের আসল সারমর্ম সেটা হারিয়ে যায়। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আন্দোলন করা, প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। আমি আন্দোলনকে ছোট করতে চাই না। আমি চাই না আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। আন্দোলনকারীদের কাছে আমার আর্জি, আন্দোলন কখনোই হিংস্র উগ্র হয় না। আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি। গেট ভাঙার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা। গান্ধীজি হিংসার কথা বলেছেন। ১০০ দিনের কাজের টাকার জন্য দিল্লি গিয়েছিলাম। চুলের মুঠি ধরে মহিলা প্রতিনিধিদের বের করে দিয়েছে। পরদিন রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ করি। হিংসার পথ অবলম্বন করিনি। আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন জবরদস্তি বল প্রয়োগ করে না হয়। হিংসাত্মক হলে আন্দোলনের আসল সারমর্ম বা এসেন্স হারিয়ে যায়। আন্দোলন তো সকলেই করতে পারেন। সরকার অবস্থান স্পষ্ট করেছে। বিচার ব্যবস্থার উপর আস্থা রাখুন। আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবেই। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এক কলমের আঁচড়ে চাকরি হারায় প্রায় ২৬,০০০ শিক্ষক অশিক্ষক কর্মীরা। হাজারো টানাপোড়েনের পর আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন, বেতনও পাবেন। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা। আবারও নতুন করে পরীক্ষা ব্যবস্থা করতে হবে এসএসসিকে। তবে আর এই পরীক্ষা দিতে নারাজ যোগ্য চাকরিহারারা। বিকাশ ভবনে টানা অবস্থানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। গত বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ওই দিন সন্ধ্যায় বিকাশ ভবনে থাকা একাধিক দপ্তরের সরকারি কর্মীদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। সরকারি কর্মীদের মধ্যে কেউ অন্তঃসত্ত্বা, তো কারও বাড়িতে রয়েছে অসুস্থ মা। বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে ওঠেন সরকারি কর্মীরা। বাধ্য হয়ে পুলিশ তাদের উপর উদ্ধারের চেষ্টা করেন এবং সেই সময় আন্দোলনকারী পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যায়। বাধ্য হয়ে পুলিশ মৃদু লাঠিচার্জ করেন। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানোতর। এই ঘটনা প্রসঙ্গে ১৫ জনকে পুলিশ তলব করেছে। রাজ্য সরকারের এই হেন পরিস্থিতিতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। যারা শিক্ষার আঙিনায় শিক্ষাকে সমাজের বুকে ছড়িয়ে দিয়েছে, সেই শিক্ষকদের সাথে এত বড় একটা অন্যায় ঘটে গেছে পশ্চিমবঙ্গের বুকে। রাজ্য সরকার তথা এসএসসিকে দায়িত্ব নিয়ে যোগ্য এবং অযোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করার দরকার আছে।